স্টুডেন্টস, আজকে নিয়ে এসছি নাম্বার সিস্টেমের পার্ট 2। এর আগে নাম্বার সিস্টেমের একটা পার্টই হয়েছে, দেখবেন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এইগুলাই পরীক্ষা দেয় এবং সহজ সমাধান গল্পের আকারের সমাধান। দেখুন তাহলে সময় নষ্ট না করে, এ 2 ডিজিট নাম্বার, দেখুন লেখা আছে কি, এ 2 ডিজিট নাম্বার ইটস ইউনিট ডিজিট এক্সিডস ইটস 10th ডিজিট। তো আমরা তো জানি এইটাকে ইউনিট ডিজিট বলে, আর এটাকে কি বলে, 10th ডিজিট বলে। তাহলে এই যে ইউনিট ডিজিটটা কি বলছে, এক্সিড করবে 10th ডিজিট। যেখান থেকে তার থেকে বেশি হবে কত, 2। কত বেশি হবে, 2 বেশি হবে। কিন্তু তা উত্তরগুলোতে সবই তো 2 বেশি আছে। দেখুন এখানে এই যে এটা এর চেয়ে 2 বেশি, এটা এর চেয়ে 2 বেশি, 8 6 এর চেয়ে 2 বেশি, 2 4 এর চেয়ে 6 বেশি। শুধু ওইটুকুতে শেষ হবে না। অ্যান্ড that the product of the given number, মানে যে নাম্বারটা আমি নেব সেই নাম্বারটা, and the sum of the digit, এবং আমি যদি এইটা নিই তাহলে এই sum of the digit এই দুটো যোগ করে আমার হবে কত, 144 is equal to 144, then the number is, তাহলে নাম্বারটা কত হবে। বিস্তারিত গেলে হবে না, এখানে উত্তর নিয়েই চিন্তা ভাবনা করতে হবে। দেখুন আমি এই 46 নিয়ে দেখছি, দেখুন হয় কিনা কি করে, তাই না? ঠিক আছে, প্রথম কথাটা মিলে গেল, এই যে 2 ডিফারেন্স, এই যে ইউনিট ডিজিটটা 10th ডিজিটের চেয়ে 2 বেশি, হ্যাঁ ঠিক আছে। তারপর এই যে সংখ্যাটা আর এই দুটো যোগ করলাম, কত হবে, ইউনিট ডিজিট 10th ডিজিট, এককের অঙ্ক দশকের অঙ্ক, যোগ করলে 10 হয়। তাহলে 10কে 46 দিয়ে গুণ করলে কত হয়, 460। আছে কি 460? 460 কই, 460 তো নেই এখানে, এখানে 144। তা ওইটা থেকে আমি বুঝতে পারলাম নাম্বার অনেক কম হবে। তারপরটা দেখুন, চেক করুন, এটা কিন্তু দেখুন ইউনিট ডিজিটটা এর চেয়ে 2 বেশি, ঠিক আছে। এইবার মেন হচ্ছে 24কে কত দিয়ে গুণ করে যেন ওইটার সঙ্গে মেলে, ঠিক আছে। তাহলে ওইটার সঙ্গে মিলতে গেলে এই 24 আবার 4 আর 2 6 বলেছি তো এখানে, এই যে সাম অফ দ্য ডিজিটস ইজ ইকুয়াল টু 144 হবে, এবং দুটোর প্রোডাক্ট, তাহলে এখানে 4 আর 2 6, দেখুন মিলে গেল। 4 6 24 4, 4 6 24 4, হাতে আছে 4 6 24 হাতে 2 7 12 14, দেখুন 144 হয়ে গেল। তাহলে কি আমার টার্গেট এটা হয়ে গেল। তো টার্গেট প্রথম দিকে নেবেন না, সেকেন্ড থার্ড এগুলো উত্তর দেখেই করতে হবে, তাহলে অঙ্ক খুব বিশাল হয়ে যাবে অঙ্কগুলো, এগুলো উত্তর দেখেই করতে হবে। দেখুন তারপরটা, এটা আগে অনেক আগে শিখেছি মনে হয়, সিম্পলিফিকেশনে ছিল, তবু আরেকবার দেখুন, এটা একটু আলাদা। এই যে এটা আছে ইজ ডিভাইডেবল বাই কত দ্বারা, 3 13 10 11, কোনটা দ্বারা বিভাজ্য। দেখুন এটা সব পাওয়ার দেওয়া আছে, পাওয়ার দেওয়া থাক, দেখে কেমন লাগছে লাগুক। এখন 4 এর 61, 4 এর 62, 4 এর 63, 4 এর 64, তাই না, 4 এর 64। তাহলে এখানে আমি অঙ্কটা যদি করি কি করে হবে, 4 এর 61 যদি কমন নিই, 4 এর 61 পাওয়ার যদি কমন নিই, এখানে 1 থাকবে নাকি, 1 থাকবে। এখানে 4 এর 61 আর 4 এর পাওয়ার 1 থাকবে, এটা 62 আছে না। আর এটা কত, 4 এর 61 কমন নিলে 61 62 63, 4 এর পাওয়ার 2 থাকবে। এখানে কত, 4 এর 61 কমন নিলে কত, 4 এর পাওয়ার 3 থাকবে, থাকবে কিনা। তাহলে অ্যাকচুয়ালি হলো কত, 4 এর 61কে ছেড়ে দেন, এটা থাক, আমি শুধু ভেতরটি দেখি কত হয়। 4 এর কিউ মানে 64, 64 আমি করিয়ে দিচ্ছি, হ্যাঁ, 1 যোগ 4 যোগ 4 4 16 যোগ 64, তাহলে হলো কত, এটা আমি বাদ দিয়ে দেবো, 4 এর 61টা ধরবো না, আমি ভেতরটা দেখবো খালি। 4 4 10 আর 4 14 আর 15, 15 5 হাতে আছে 15 5 হাতে আছে 1, 1 4 1 7 আর 1 8, কত হলো, 85 হলো নাকি ভেতরে। তাহলে 85 মানে কি, আমি বলেছি ওটা ছেড়ে দেবো। 85 মানে এটা যদি আমি এতে ভাঙাই তাহলে 5 আর কত হয়, 5 17 85, 5 17 85, 5 আর 5 5 7 35, 5 আর 17 গুণ। আচ্ছা এখানে দেখুন 5 17 85 কিছুই নেই, আছে কি, নেই, এটা কিন্তু 54। তাহলে এখানে এই যে 4 আছে না, এরই মধ্যে একটা, এরই মধ্যে কিন্তু অসংখ্য 4 আছে, 61টা 4 আছে। তাহলে এখান থেকে আমি একটা 2 নিই, হ্যাঁ একটা 2 নিই, একটা 2 যদি নিই তাহলে কত হয়, এখানে 2 কিংবা একটা 4 নিলাম, কিংবা একটা 2 নিলাম, 17 দুগুণে 34, 17 দুগুণে 34, তাহলে এখানে 5 উত্তর নেই, 17 উত্তর নেই, তাই না, আছে এখানে 5 17 নেই, থাকলে কিন্তু এইগুলাই হতো।
তা এই যে তাহলে এখানে যেতে হবে 4-এর 61 না, মানে 2 বা 4-এর কত আছে না, তাহলে সেখানে যদি আমি একটা 2 নিই, দিয়ে 5 দুগুণে 10 করি, দেখুন উত্তরে মিলে যাবে এই যে 10। 4 নিলে হবে না কিন্তু, 4 নিলে 4 5 20 নেই, উত্তর দিকে খেয়াল রাখতে হবে। এটা কিন্তু ভালো অঙ্ক, এটা ভালো অঙ্ক, এটাও ভালো অঙ্ক। তাহলে এটা বুঝতে পেরেছেন কিনা? এর পরের অঙ্ক যাই। এর পরের অঙ্কে যাব। ঠিক, এর পরের অঙ্ক কত আছে? এর পরের অঙ্কে আছে, দেখুন পরিষ্কার করে অঙ্কটা দেখে নেবেন আগে। ফাইন্ড দ্য নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস। প্রাইম ফ্যাক্টরস কটা আছে? প্রাইম ফ্যাক্টরস তো জানেন না, প্রাইম ফ্যাক্টরস, প্রাইম ফ্যাক্টরস, প্রাইম ফ্যাক্টরস কত আছে? ইন দ্য প্রোডাক্ট অফ এই যে 25-এর এখানে কত ছিল, এটা মুছে গেছে, 25-এর 12 মনে হয়, 12 পাওয়ার 12, আর এটার পাওয়ার 7, এটার পাওয়ার 7, তাই ধরলাম। হ্যাঁ, 25-এর পাওয়ার 12 ইন্টু 10-এর পাওয়ার 7 ইন্টু 14-এর পাওয়ার 7। প্রাইম ফ্যাক্টরস কটা আছে? আচ্ছা, এইখানে প্রাইম ফ্যাক্টর কটা আছে? 25-এর 5 5 25, দুটো না প্রাইম ফ্যাক্টরস? আর নেই কিন্তু, প্রাইম ফ্যাক্টরস এক নয় কিন্তু। তাহলে এখানে 5 5 25 দুটো আছে, তাহলে দুটো 12 মানে কি এইখানে হবে কত? এখানে হবে 24টা। এখানে কটা হবে? 10, এখানে 10 আছে, মানে ভাঙান, দুটো প্রাইম ফ্যাক্টর হবে। 2 গুণ 5, 5 দুগুণে 10, 2, তাহলে 2, 7 দুগুণে 14টি। আর এখানে কটা হবে? তাহলে এখানে 7 দুগুণে 14, 14কে ভাঙালে 7 দুগুণে 14, দুটো প্রাইম ফ্যাক্টর, তাহলে দুটো 7, মানে এখানেও 14। তাহলে কত উত্তর হলো? 14 14 28, 29 32, 32 52, 52 হয়ে গেল। দেখুন উত্তর, এই যে 52 উত্তর আছে, তাই না? 54 নয় কিন্তু, 52 উত্তর। ঠিক আছে, এটা আগে করানো হয়েছে, আবার একবার করিয়ে দিলাম। এই ধরনের অঙ্ক থাকে, আমি বলেছি নাম্বার সিস্টেম অনেকগুলো অঙ্ক থাকে, তাই না? তারপরে দেখুন দ্য সাম অফ ফার্স্ট 60 নাম্বারস। প্রথম 60 নাম্বারস মানে 1 থেকে 60, এই যে বলেও দিয়েছে ফ্রম 1 to 60 ইজ ডিভাইজেবল বাই। তাহলে 1 থেকে 60 তার কি বলেছে? সাম মানে যোগফল। যোগফল সেটা কত দিয়ে বিভাজ্য এগুলোর মধ্যে? আচ্ছা, 1 থেকে কন্টিনিউ সিরিজ, 1 থেকে এরকম 2 শিখেছি আমি, এরকম 4 ডট ডট দিয়ে 60 পর্যন্ত আছে নাকি? কতটা? হ্যাঁ, 60। তাহলে ফর্মুলা কি? এর সাম কত? আমি বলেছিলাম কনজিকিউটিভ যদি 1 থেকে যায় ন্যাচারাল নাম্বারে, 1 থেকে যত নাম্বার যাবে শেষে যেটা থাকবে তার আর 1 বেশি করে অর্ধেক, কি বলেছিলাম কিনা? এটা যোগফল। তাহলে এটা কেটে গিয়ে কত থাকে? 30। তাহলে কত থাকলো? 30 আর 61। দেখুন উত্তরের মধ্যে কোনটা আছে? এই দেখুন 61 আছে, এই যে 61 দ্বারা বিভাজ্য। কি ভালো জিনিস না? 61 দিয়ে বিভাজ্য। 30 দিয়ে থাকলে উত্তর হতো, কিন্তু 30 তো নেই এখানে, তাই না? উত্তরের দিকে খেয়াল রাখতে হবে। আর কনজিকিউটিভ সিরিজের যোগফল সাম আমি শিখিয়েছি, অতএব এটা কোনো প্রবলেমই না, এটা হয়ে গেল। তারপরে দেখুন 380 ম্যাঙ্গোস, এটা ভালো করে দেখবেন কিন্তু, এই ধরনের অঙ্ক দিচ্ছে পরীক্ষায়। 380 ম্যাঙ্গোস আর ডিস্ট্রিবিউটেড, মানে বিতরণ করা হলো। কটা ম্যাঙ্গো? 380টা। কাদের মধ্যে? অ্যামং সাম বয়েজ, মানে কিছু ছাত্র, কত বলেনি, অ্যান্ড 85 গার্লস ইন নাম্বারস। গার্লসের কম কিন্তু বলেছে, গার্লস কত? গার্লস হচ্ছে 85, আর এখানে কি বলছে? বয়েজ বলেনি, তাই না? বয়েজ বলা নেই, এদের মধ্যে ভাগ দেওয়া হয়েছে। তাহলে বলছে ইস বয়েজ কটা আছে আমি জানিনি। ইস বয়েজ 4টে করে আম পেয়েছে, আর ইস গার্লস পেয়েছে 5টা করে আম, তাই না? আচ্ছা, এবার চাচ্ছে কি? ফাইন্ড দ্য নাম্বার অফ বয়েজ। বয়েজের সংখ্যা কত? এই যে বয়েজ, এখানে সংখ্যাটা কত? এখানে ধরে নি এই যে গার্লসের 85 দেওয়া আছে, এটা তো দেওয়া নেই, কিন্তু প্রত্যেকে পেয়েছে 4টে করে আম, প্রত্যেক গার্লস পেয়েছে 5টি করে আম। এই ধরনের অঙ্কে যেটা চাইবে তার বিপরীতে দেখতে হবে কতগুলা এখানে আম গেল। তাহলে এখানে 85টা যদি গার্লস হয় আর 5টা করে যদি আম নেয়, তাহলে এখানে কত আম গেল? এখানে অন্যটা ধরে নিতে হবে, কিন্তু যেটা চাইবে তার অন্যটা ধরে অঙ্ক করব। 5 5 25, এটা কত হয়? 5 5 25, 5 8 40 42, তাই না?
আচ্ছা, এই 5টা করে যে 85 জন, তো এদেরও তো দিয়েছে না, তাহলে এখানে একটা হেরফের হবে, অবশ্যই হেরফের হবে। এখানে কত ছিল? 380। দেখুন হেরফের হয়ে গেছে, কত? 380 হেরফের হলো। কেন হলো? এই যে এখানে 4টি করে, আর এদের তো 4টি করে দিয়েছে, 5টা করে ধরে সবাইকে, সেই জন্য বেশি হয়ে গেছে। তাহলে এখানে 5 বিয়োগ 1, এর ডিফারেন্স দিয়ে ভাগ, বাস। তাহলে কত হচ্ছে এখানে? কত উত্তর হচ্ছে এখানে? এখানে হবে 80, মানে 5, তাই না? 5 বিয়োগ 4, এটা 0, 5, 8 আর 4 12, হাতে আছে 1, বাস। নিচে 1, তার মানে 45টা। কি ভালো অঙ্ক না এখানে? এই যে 45, দেখুন উত্তর আছে। যেটা চাইবে ফাইন্ড দ্য নাম্বার অফ বয়েজ, বয়েজ চাইছে, তাহলে আমি ওই গার্লসের হিসাবটা করবো, কারণ গার্লস তো 5টা করে আম পেয়েছে, 85টা গার্লস দেওয়া আছে, তাহলে সবাই তো গার্লস নয়, তাহলে এটাকে এটা দিয়ে গুণ দিয়ে দেখি, অবশ্যই হেরফের হবে, বেশি হয়ে যাবে, মানে এরা 4টি করে পেয়েছে যে বয়েজ। তাহলে কিসের হেরফের? ওই যে আমের যে সংখ্যার হেরফের, আর এই যে 4টে 5টা করে পেয়েছে এদের হেরফের, মানে মাইনাস, ডিফারেন্স। এটারও ডিফারেন্স, এটারও ডিফারেন্স, তাই এই অঙ্কটা হয়ে যায়। এটা খুব ভালো অঙ্ক। এটা 45 উত্তর। এটা কত উত্তর হলো? 45 উত্তর হলো। এই যে 45 দেওয়া আছে, তাই না? এটা 45 উত্তর। তারপরে অঙ্কটা কি আছে? একটা অঙ্ক করার পরই প্রথমে চলে যাবো, হ্যাঁ, এরকম প্র্যাকটিস করতে হবে। দ্য লিস্ট, LEST, লিস্ট মানে ক্ষুদ্রতম নাম্বার সংখ্যা, দ্যাট মাস্ট বি অ্যাডেড টু এত, এইটার সঙ্গে ক্ষুদ্রতম কত সংখ্যা অ্যাড করলে টু মেক ইট এক্স্যাক্টলি ডিভাইজেবল বাই 84, হয় এটা তো 84 দিয়ে ডিভাইজেবল হবেই বলেছে, তাহলে কিছু অ্যাড করতে হবে। আমি দেখি 8, 9, 6, 1কে এই যে 84 দিয়ে ডিভাইজেবল বলেছে, এটা নয়, এর সঙ্গে কিছু অ্যাড করলে, সেই অ্যাড করলে কত সেটা দেখি, কি অসুবিধা হয় দেখি। তাহলে 1 গেল, এটা 84 হলো না, এখানে থাকলো 4 আর কয়ে 84, 4 আর 5 9, থাকলো কত? 56। কটি থাকলো? 56। তাহলে আর কটি লাগবে? তাহলে দ্য লিস্ট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু 8961, 8961, 84 এক্সাক্টলি ডিভাইজেবল বাই 84। তাই 84 দিয়ে গুণ, 84 1 যা 84, তাহলে 4 আর 5 9, থাকলো 56। তাহলে আর কটা দিতে হবে কে? এই যে এটা ডিভাইজেবল বলেছে তো, তাহলে এইটার ডিফারেন্স হবে উত্তর, তাই না? ডিফারেন্স কত হবে? 84 মাইনাস 56 সমান কত? 6 আর 8 14, 6 আর 8 14, হাতে আছে 1, 6 2। এটা কত উত্তর হবে? 28 উত্তর হবে। এটা 27 হচ্ছে না তো, এটা 28 উত্তর হবে, তাই নাকি? আরেকবার ইয়ে করে দেখুন, 8961, 8961 84 দ্বারা ডিভাইজেবল। কত যোগ করলে? তার মানে 84 দিয়ে 8961, 8, এখানে 5 থাকলো, ঠিকই আছে 6, তাহলে আর তো যায় না, যায় কি না? এই আরেকটা 1 আছে তো, এখানে একটু ভুল হয়েছে, তাই না? এখানে একটু ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে। কি ভুল হয়েছে বলুন তো? এই একটা আমি দেখিনি, তাহলে 84 56, এবার একটা নামিয়েছি, তো আবার একটা নামাতে গেলে এখানে একটা শূন্য লাগে কিনা, দিয়ে 1 নামালাম। এবার কত বার যায়? 84 দিয়ে 4 8 32, 5 8 40, 6 8 48, 6 8 48, 6 দিয়ে দেখি, 424 4 হাতে আছে, 424 4 হাতে আছে 2, তাই না? 424 হাতে আছে 2, 6 48, 49 50, এই যে 50 বিয়োগ করলে কত হয়? 4 আর 7 11, হাতে আছে 1, এই যে 7 আর 9, তাই না? তাহলে এখানে ডিফারেন্স কত হবে? এই যে এইটার ডিফারেন্স। এটা তো অ্যাকচুয়ালি ডিভাইজেবল, মানে কমপ্লিটলি ডিভাইজেবল। তার মানে কি এই 57 চেয়ে আরও কিছু দিতে হবে, তবে 84, তবে তো একবার যাবে। তাহলে এইটার ডিফারেন্স করে দিন। ডিফারেন্স কত? 7 আর 5 14, 7 আর 7 14, হাতে আছে 1, 5 আর 1 6 2 8, এই যে 27 উত্তর। হ্যাঁ, 87 তো উত্তর, ঠিক আছে, 87 উত্তর। ওই 1টা তখন দেখা যায়নি, ঠিক আছে। এটা ভালো অঙ্ক। ডিভাইজেবল বলে এরকম করবেন, হ্যাঁ, সরাসরি ভাগ করে দিয়ে দেবেন। তারপর অ্যাডেড বলছে না সাবট্রাক্টেড বলছে, আগেও করেছি অঙ্ক। নাম্বার সিস্টেমে অঙ্কটা বারবার দেয়। দ্য সাম অফ 3 কনজিকিউটিভ নাম্বারস, 3টে কনজিকিউটিভ নাম্বার, সেটা 2 3 4 হতে পারে, 7 8 9 হতে পারে, 11 12 13 হতে পারে। কনজিকিউটিভ 3টে নাম্বারের কি হয়েছে? সাম, মানে এটা হচ্ছে সাম 87, তাই না? নিচে লিখি, হ্যাঁ,
87, তিনটে নাম্বারের যোগফল এত, তাহলে 3 দিয়ে অ্যাভারেজ কত দেখুন, তাহলে 3 দুগুণে 6, 3 9 27, তাই না? অ্যাভারেজটা মনে করবেন তিনটে নাম্বার তো, তাহলে এটা মাঝে হবে, এই অ্যাভারেজটা সবসময় মাঝে হয়। তাহলে এখানে কত, এখানে 28, অবশ্যই 28 29 30 কনজিকিউটিভ বলে দিই। এবার প্রশ্ন বলতে পারে যে মিডল নাম্বার কত, ছোটটা কত, বড়টা কত, এখানে চেয়েছে কি দ্য লার্জেস্ট নাম্বার ইজ, তাহলে 30 কি 30 না, বোঝা গেল? ভালো অঙ্ক এটা। 3, এটা 3 কনজিকিউটিভ বলতে পারে, 5 কনজিকিউটিভ বলতে পারে, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করতাম, দিয়ে যেটা হতো সেইটা মিডলে হতো, ঠিক আছে? এবার মিডলে মানে মিডল নাম্বার চাইলে সেইটা উত্তর হতো, বড়টা হলে যোগ করে করে যেতাম, তাই না? ঠিক আছে, এবার আর দুটো অঙ্ক দেখুন, একটু ধৈর্য ধরে দেখতে হবে, কিন্তু ধৈর্য হারালে হবে না। চাকরি এমনি হবে না, চাকরি অত সহজ নয়, আমরা প্রচণ্ড পরিশ্রম করে করে গিয়ে তবে চাকরি পেয়েছি। তবে একটা গল্প, আমি একটা জিকে করতে করতে আমরা 4-5 জনের গ্রুপ করতাম, শেষে একটা গল্প সবাই জিকে নিয়ে আসতো, আমি নিয়ে যেতাম, নিয়ে যেতে যেতে সবাই দেখি জিকে আনে, আর সবাই হ্যাঁ এটা জানি এটা জানি, তো আমি একটা জিকে নিয়ে গিয়েছি, আমি সবাইকে বলছি আচ্ছা বলতো সাদা খাম এই যে উপন্যাসটির লেখককে, তখন তার কেউ জানে না, তখন নতুন একটা জিনিস নিয়ে গেলে কত আনন্দ হতো না, হ্যাঁ পেয়েছে, এই যে সাদা খাম লেখক হচ্ছে মতি নন্দী, কেউ পারেনি গ্রুপের মধ্যে, তা এই ধরনের গ্রুপ করতে হবে। দেখুন অঙ্কটি, হাউ মেনি ন্যাচারাল নাম্বারস ডিভাইজেবল বাই 7, হাউ মেনি ন্যাচারাল নাম্বার ডিভাইজেবল বাই 7 আর বিটুইন 3 and 200, এরই মধ্যে 7 দ্বারা ডিভাইজেবলে হাউ মেনি ন্যাচারাল নাম্বারস আছে, মানে স্বাভাবিক সংখ্যা কটা আছে, 7 দিয়ে বিভাজ্য হতে হবে, কিন্তু বুঝতে পারছেন কিনা, 7 দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে কি করব, এখানে 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 এই 200কে 7 দিয়ে ভাগ করলে হবে, এটা তো নেই কিছু, এটা 7 দিয়ে ভাগ করে কি পাবো, তাহলে এইটাকে 7 দিয়ে ভাগ করে দেখি, হ্যাঁ 7 দিয়ে ভাগ করলে কি হয়, 7 দুগুণে 14, 14 আর 6 থাকে হাতে, 6 7, তাহলে 7 8 56, 57 57 58 59, হাতে আছে 4 বাদ, আমি বলেছি শুধু ভাগফল নেওয়ার জন্য, শুধু ভাগফল, আর এটাই নেবো না, এটা তো নেই 7, তাহলে শুধু এটাকে ভাগ দিলেই তো হয়ে যায়। 7 দ্বারা বিভাজ্য কটা সংখ্যা, 28টা, কি 28টা আছে না উত্তরে, দেখেছেন কি মজার অঙ্ক, তাই না? ইন্টারেস্ট লাগছে না? 3 থেকে 200-র মধ্যে 7 দ্বারা বিভাজিত কটি ন্যাচারাল নাম্বার আছে, মানে স্বাভাবিক সংখ্যা আছে, তাহলে 3কে 7 দিয়ে ভাগ করার দরকার নেই, যদি আরো বড় থাকতো 7 দিয়ে বিভাজ্য করে শুধু ভাগফলটা নিতাম, মানে শুধু কোশ্চেনটা নিতাম, তাহলে এখানে শুধু 200কে 7 দিয়ে ভাগ করলে কোশ্চেনটা নিলেই হয়ে যাবে। তো দেখছি কোশ্চেনটা 28, রিমাইন্ডার কত থাকলো, ভাগশেষ কত থাকলো, সেটা নেগলিজেবল, মানে ছেড়ে দিতে হবে। তাহলে কি এটা হলো কি না, এটা হয়ে গেলে থাকে আর একটা অঙ্ক, দেখুন এটা কি, এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই, আবার সেই নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 296, তাই না? এই যে 296 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে, তাই না, রিমাইন্ডার কত থাকে 75, এই ধরনের অঙ্ক কিন্তু আসে পরীক্ষায়, সেই জন্য আমি অনেক কটা লিখেছি। এ নাম্বার মানে এখানে আর কি, হোয়েন ডিভাইডেড বাই 296, এটা হচ্ছে ভাজক বা ডিভাইজার বলা হয়, এটা হচ্ছে ডিভাইডেন্ট, এটা রিমাইন্ডার, এটা হচ্ছে কোশেন্ট, এটা ভাগফল, এটা ভাগশেষ, এটা ভাজ্য, এটা ভাজক। আর দেখবেন যে কোনো জিনিস এইটার চেয়ে কম হবে সবসময় ভাগশেষ, তাই না? তাহলে 296 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে 75 অবশিষ্ট থাকে, তাই না? এখানে বলছে রিমাইন্ডার 75 থাকে, বলছে সেম নাম্বার, এখানে বলেছে সেম নাম্বার, অতএব নো প্রবলেম, সেম নাম্বারকে 37 দিয়ে ভাগ করলে কত, এইটাকে 37 দিয়ে ভাগ করে দেন, বাস কত থাকবে, 37 দুগুণে 74, এবার বলছে কত অবশিষ্ট থাকবে, এই যে রিমাইন্ডার কত থাকবে, কি উত্তর হবে, এক উত্তর হবে না? ভারী মজার অঙ্ক। দেখুন যতগুলো অঙ্ক করালাম নাম্বার সিস্টেমের সবই ইম্পর্টেন্ট, আর আজকে হচ্ছে নাম্বার সিস্টেমের পার্ট 2, আর হয়তো 2টো পার্ট হবে, সব অঙ্কগুলো করিয়ে দেবো, সমস্ত ধরনের অঙ্ক, ঠিক আছে? সমস্ত ধরনের, আপনার চিন্তা নেই, আমি সমস্ত ধরনের অঙ্ক করিয়ে দেবো নাম্বার সিস্টেমে যা আছে। 4-5টা ভিডিও হবে, 1-2 হয়ে গেল, কিন্তু পরপর দেখতে থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ অল।